আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আমি এখন আছি চাঁদপুরের লঞ্চ ঘাটে। এটা হচ্ছে চাঁদপুরের বড় স্টেশন লঞ্চ ঘাট। চাঁদপুরবাসীর অন্যতম একটি যোগাযোগের মাধ্যম হচ্ছে এই লঞ্চ ঘাট। প্রতিদিন অসংখ্য বড় বড় জাহাজ যায় ঢাকা এবং নারায়ণগঞ্জে। প্রতিদিন সকাল থেকে একদম রাত পর্যন্ত, সারা রাত পর্যন্ত এই জাহাজ চলে ঢাকা নারায়ণগঞ্জ রোডে। এবং চাঁদপুরবাসীর জন্য যারা সদরঘাটে যেতে চান তাদের জন্য কিন্তু এই লঞ্চ দিয়ে গেলে খুবই সুবিধা হয় এবং ভাড়া অনেক কম লাগে। বাস দিয়েও যাওয়া যায়, বাস দিয়ে কুমিল্লা দিয়ে যাওয়া যায়, তার চেয়েও অনেক মানুষই কিন্তু লঞ্চ যাত্রাকে খুবই পছন্দ করেন। তো বর্তমানে এই লঞ্চ ঘাটের কাজ চলমান থাকায় এখানে কিন্তু এই যে বড় বড় জাহাজ কম, তারপরেও কিন্তু প্রতিদিন আমি যখন আসছি তখন কিন্তু অনেকগুলো জাহাজ ছেড়ে গিয়েছে। প্রতি আধা ঘন্টা 1 ঘন্টা পর পর কিন্তু জাহাজ ছেড়ে যায়। অসংখ্য মানুষ, আমি সত্যি অবাক হয়েছি যে এত মানুষ চাঁদপুরে যারা লঞ্চ দিয়ে ভ্রমণ করে ঢাকা নারায়ণগঞ্জের দিকে। তাছাড়া যারা মোহনপুর পর্যটন কেন্দ্রে যেতে চান বা আশেপাশে বিভিন্ন স্থানীয়ভাবে কিছু নদী এলাকায় মানুষ আছে, তারাও কিন্তু এই লঞ্চ দিয়ে যান। তো এই লঞ্চ ঘাটটি অনেক সুপরিচিত। আমি যখনই আসি এই লঞ্চ ঘাটে যাই, চাঁদপুর আমার কাছে ভালো লাগে। যখনই সুযোগ পাই চাঁদপুর 3 নদীর মোহনার পাশেই কিন্তু এই লঞ্চ ঘাটটি। তো চাঁদপুরের 3 নদীর মোহনায় আসলে অবশ্যই আমি এই লঞ্চ ঘাটে আসি। লঞ্চ ঘাটে আমার কাছে ভালো লাগে। যখন গতবার এসেছিলাম তখন অনেকগুলো বড় বড় লঞ্চ ছিল। এখন আজকে আসছিলাম, আজকে দেখি এখানে লঞ্চ কয়েকটি। এই লঞ্চগুলো মাত্র ছেড়ে গিয়েছে ঢাকার উদ্দেশ্যে, নারায়ণগঞ্জের উদ্দেশ্যে। এই যে ছোটো ছোটো লঞ্চগুলো, এগুলো যায় নারায়ণগঞ্জ, আর বড় লঞ্চগুলো যায় ঢাকার উদ্দেশ্যে। আসলে আপনারা যারা আসবেন চাঁদপুরে ঘোরার জন্য, চাঁদপুর কিন্তু অনেকগুলোই পিকনিক স্পট বা পর্যটন কেন্দ্র আছে। তার মধ্যে আপনারা ইচ্ছা করলে চাঁদপুর লঞ্চ ঘাটও ঘুরে যেতে পারেন। আবার এখানে কিন্তু লঞ্চ ভাড়া পাওয়া যায়, ছোটো ছোটো ট্রলার ভাড়া পাওয়া যায়। আপনি ইচ্ছে করলে একদিনের জন্য 1,000, 2,000, 3,000 টাকা ভাড়া নিয়ে এই লঞ্চের মধ্যেই পিকনিক করতে পারেন বা ঘোরাফেরা করতে পারেন, বিভিন্ন সাগর ঘুরে বেড়াতে পারেন, অনেক ভালো লাগবে। আর তাছাড়া এই লঞ্চের ভিতরে কিন্তু অনেক মানুষ জায়গা হয়, আর ভিতরে অনেক চর আছে, আপনি ইচ্ছে করলে চরের মধ্যে ঘুরতে পারবেন এই লঞ্চের মাধ্যমে। তো সব কিছু মিলে কিন্তু এই চাঁদপুরবাসীর জন্য এই লঞ্চ ঘাট খুবই গুরুত্বপূর্ণ। অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক সব দিক দিয়েই মানুষের একটি জীবিকার অন্যতম মাধ্যমও এই লঞ্চ ঘাট। অসংখ্য মানুষের পেশা, যারা এই লঞ্চ ঘাটের সাথে জড়িত, তাদের কর্মসংস্থান হয়েছে এই লঞ্চ ঘাটের মাধ্যমে। আশা করি বর্তমানে দ্রুতই এই লঞ্চ ঘাটের উন্নয়ন কাজ শেষ হবে, এবং উন্নয়ন কাজ শেষ হলেই কিন্তু আধুনিকায়ন হবে এই চাঁদপুরের লঞ্চ ঘাট। দেখেন ইতিপূর্বে কিন্তু কাজ চলমান হয়েছে, প্রায় মনে হয় 50% কাজ শেষ হয়ে গেছে। এখন শুধু অবকাঠামোগত বিভিন্ন কার্যক্রম চালাবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সবাই দেখে থাকুন ভিডিওটি, অনেক ভালো লাগবে। চাঁদপুরের লঞ্চ ঘাট।